পারিবারিকভাবে বিত্তশালী, করেন সরকারি চাকরি, অথচ তিনি কিনা নিজেকে অসচ্ছল দেখিয়ে মুক্তিযোদ্ধার নামে ঘর নির্মাণে সরকারের কাছ থেকে নেন অর্থ বরাদ্দ। গোপনে বিক্রির শর্তে বীর নিবাস নির্মাণ করা হয় অসহায় এক নারীর জমিতে। পরে শর্ত অনুযায়ী টাকা না পেয়ে ঝুলিয়ে দেন তালাও। এত সব অভিযোগ যার নামে, তিনি শঙ্করচন্দ্র ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ইসমাইল হোসেন। স্টার নিউজের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর নানা তথ্য। চুয়াডাঙ্গা থেকে জহির রায়হান সোহাগের রিপোর্ট। আমার স্বামী একদম মুরব্বী মানুষ। প্রতারণার শিকার হয়ে এভাবেই কাঁদছিলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বারাদি গ্রামের অসহায় নারী সায়রা খাতুন। খারিজ করে আমি ঘরে তুলে থইছি। অভাব অনটনের সংসারে অনেক কষ্টে নিজের নামে কেনেন 4.5 কাঠা জমি, অথচ সেই জমিতেই সরকারি অর্থে নির্মাণ করা হয় মুক্তিযোদ্ধার জন্য বীর নিবাস। প্রশ্ন ওঠে, ব্যক্তিগত জমিতে কিভাবে নির্মাণ করা হলো বীর নিবাস? সরকারি ঘরটা তুলে দেবো, আমার বাপের নামের ঘরটা চলে যাচ্ছে, তোর মামা হয় তো তুই এই ঘরটা আমি তো অল্প টাকায় দেবো, তুই তোর জায়গায় ঘর তুল। প্রশ্নের উত্তর খুঁজতে অনুসন্ধানে নামে স্টার নিউজ। তথ্য প্রমাণে দেখা যায়, অভিযোগের তীরের কেন্দ্রবিন্দুতে শঙ্করচন্দ্র ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইসমাইল হোসেন। বারাদি গ্রামের বিত্তশালী এই ব্যক্তির গ্রামে রয়েছে বিস্তর সহায় সম্পদ, আছে দৃষ্টিনন্দন আলিশান বাড়ি, চুয়াডাঙ্গা শহরেও আছে বাড়ি ও জমি। কিন্তু এত কিছুর পরও ইসমাইলের সম্পদের ক্ষুধা কমেনি এতটুকু। প্রকল্প সংশ্লিষ্ট ও সরকারি কর্মকর্তাদের যোগসাজশে নিজেকে অসচ্ছল দেখিয়ে প্রয়াত মুক্তিযোদ্ধা বাবার নামে একটি বাড়ি বরাদ্দ নেন তিনি। শুধু বরাদ্দে অনিয়ম নয়, এবার 5 লাখ টাকা মূল্যে বিক্রির শর্তে সেই বীর নিবাস নির্মাণ করেন অসহায় সায়রা খাতুনের জমিতে। আমার জমির পর ঘরে তুমি উঠতে পারবা না কল। হ্যাঁ, তার ঘরে আমি টাকা উঠতে দিইনি। তারপরে আমাকে টাকার জন্য চাপ দেয়, আমি সমিতির টাকা তুলি দিয়েছি বাবু, আমি সেই টাকাটা 1,60,000 টাকা দিচ্ছি, তাও আমি 1 লাখ দিই। শর্ত ছিল কিস্তিতে টাকা দেবেন সায়রা, ঋণ করে দিয়েছিল নোতা। তবে দ্বিতীয় কিস্তির সময় দেখা দেয় বিপত্তি। পুরো টাকা দাবি করেন ইসমাইল। টাকা দিতে না পারায় বীর নিবাসে দেওয়া হয় তালা, চলে হুমকি ধামকিও। বড় কষ্ট করি, গ্রাম বেড়ি ভিক্ষা করে খাই, এই জমি কিনে এইটুকুনি ছিলাম, আমার পেটে বিটা ফুট কিছু নেই। ওনার মা ভিক্ষি শিক্ষিকে খাইতে খাই এই জমিটা খুব কষ্ট করি এই জমিটা কিনলো। অভিযোগের জবাব চাইলে স্টার নিউজের উপর চড়াও হন ইসমাইল হোসেনের স্বজনরা। সচ্ছল হয়েও কেন বীর নিবাসের বরাদ্দ, কেনই বা তা অন্যের জমিতে নির্মাণ ও বিক্রয় চুক্তি? এমন সব প্রশ্নের উত্তর জানতে চাইলে উল্টো অসৌজন্যমূলক আচরণ করেন অভিযুক্ত ইসমাইল। আমি খুব হেনস্থ হয়েছি, আর এই ব্যাপারে তদন্ত হয়েছে, এখন তদন্ত রিপোর্টে যা দেয় সেটা হবে। না, আমি এই ব্যাপারে আর কোনো কথা বলবো না ভাই, নতুন করে কোনো কথা বলবো না। প্রশ্নের জবাব পেতে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মুখোমুখি হয় স্টার নিউজ। সেখানেও মেলে দায়সার উত্তর। এখানে যে বিনিবাসটা মূলত হচ্ছে যে সকল মুক্তিযোদ্ধারা দুস্থ অবস্থায় আছেন তাদের নিজ জমিতেই এটা নির্মাণ হওয়ার বিধান রয়েছে। না, আর আপনাদের কিন্তু ক্রাইটেরিয়া ফিল আপ করছে না। নীতিমালা অনুযায়ী নিজ জমিতে নির্মাণের বিধান থাকলেও সরকারি অর্থে নির্মিত বীর নিবাস অন্য কারো কাছে বিক্রি, হস্তান্তর বা ভাড়া দেয়া দণ্ডনীয় অপরাধ। উপজেলা প্রশাসন ন্যায় বিচার করবে, এমনটাই প্রত্যাশা হতদরিদ্র সায়রা খাতুনের। জহির রায়হান সোহাগ, স্টার নিউজ, চুয়াডাঙ্গা।